কি হয়েছে বল, কি হয়েছে? দাদা, আমি বড় স্বপ্ন দেখছিলাম। কি দেখছিলাম জানি? কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমায় খেতে চাইছিল। ধুর, কিচ্ছু হয়নি, তোর দাদা তো আছে। কে? বস। খোকনদা, বন্ধন, খোঁজ পেয়েছি। কি? তোর মার। চল। এখন যাব না, কাল সকালবেলা যাব। আচ্ছা ঠিক আছে, বাড়ির ঠিকানাও নিয়ে এসেছি। বোন খুব খুশি হবে, ওর মায়ের কাছে পৌঁছাতে পারবে, খুব খুশি হবে বোন। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না সঞ্জয়, যাকে হুবহু সাথীর মতো দেখতে, তার চলন বলন সব সাথীর মতো, সেদিন পার্টিতে অতগুলো প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিল, তবুও মলিনা চ্যাটার্জি তাকে সন্দেহ করছে, তাকে মেনে নিচ্ছে না। তা তোমরা কি করে ভাবলে যে রাখি বন্ধনকে মলিনা চ্যাটার্জি মেনে নেবে? মানে আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না বদ্রীনাথ দা। না বোঝার তো কোনো কারণ নেই। ওরা যে রাখি বন্ধন সে ব্যাপারে কি প্রমাণ আছে? একটা জিনিস ভেবে দেখো, সাথীকে যে এত জেরা করেছে, এবার রাখি বন্ধনের ক্ষেত্রে সে কি করবে? হ্যাঁ, এটা ভেবে দেখিনি। আচ্ছা, আপনি কি বলেন? আমি তো বলি যে তোমরা রাখি বন্ধন সম্পর্কে যেটুকু জেনেছো সেটা যথেষ্ট নয়। लकड़ी की काटी काटी पे घोड़ा घोड़े पे दुम। মা, বদ্রীনাথ দা কখন এসেছেন আপনি? থাক 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 থাক। রাখি বন্ধন, এদিকে এসো এসো এসো, প্রণাম করো ওনাকে, উনি তোমাদের জেঠু হন। তোমার নাম কি মা? রাখি। আমার নাম বন্ধন। কোথায় থাকো? মার সাথে। একটা কথা বলবো তোমার? হ্যাঁ, কি বলো? তোমাকে দেখতে না কেমন একটা হিন্দি সিনেমার কার্টুন লোকটার মতো। কি? হ্যাঁ, তোমায় কেমন যেন একটা দেখতে। আচ্ছা, তুমি না জেঠু? তুমি আমাদের জন্য কোনো মিষ্টি খাবার কিচ্ছু আনোনি। আমাদেরকে এখানে যারা যারাই দেখতে এসেছে মিষ্টি খাবার কিছু একটা এনেছে, আর তুমি ফাঁকা লে হালুয়া। পড়াশুনো করেছো? না না, একটা প্রাথমিক স্কুলে ভর্তি করেছিল। প্রাথমিক? ও, প্রাথমিক স্কুল। হ্যাঁ, পড়াশোনা করতে ভালো লাগেনি। তা কি করতে? বোতল বোতল। মানে? বুঝতে পারলে না তো? কাগজ, বোতল, শিশি এইসব বেচতাম। কি বলছে কি? আসলে বদ্রীনাথ দা, ওরা তো অনেক অভাব অনটন কষ্টের মধ্যে বড় হয়েছে, সেই জন্যই হয়তো এরকম। ও আচ্ছা,
আচ্ছা তুমি ধরে নিচ্ছ কেন ওরা তোমার ছেলে মেয়ে? কথা শুনে তো আমার সেরকমই মনে হয়েছে, তবে তবে ছোট্ট একটা অমিল পাচ্ছি। কি অমিল? আমার বন্ধন গান গাইতে পারছে না। গান গাইতে পারছে না? হ্যাঁ, ও তো ছোট থেকে খুব ভালো গাইতো, গলায় ভালো সুর ছিল। এমনকি আমি যেদিন বাড়িতে গেলাম সেদিনও আমার বন্ধন গাইছিল, জানেন। না না, সেটা বোধহয় তুই ভুল শুনেছিলি। হ্যাঁ, আমারও তাই মনে হয়। ওই মলিনা চ্যাটার্জি বললেন না যে আশপাশের বাড়ির কেউ গাইছিল, তাই হবে হয়তো। কি জানি, আমার বন্ধন তো ছোট থেকে খুব সুরে গাইতো, ভালো গাইতো। এই মাটি করেছে, কেস তো কেচে যাবে মনে হচ্ছে। না 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 না, বন্ধন তো গান গাইতে পারতো, কিন্তু ওই গেলবার সেই বন্যা হলো না, সেই বন্যায় সে ঠান্ডা লাগিয়ে টনসিলে কি একটা ইনফেকশন না কি হলো, তারপরে ডাক্তার কত কি করলো জানেন। তারপর ওই বললো কি ওই গলায় কি একটা কি থাকে জানো? ভোকাল কর্ড। ওই ভোকাল কর্ডে নাকি চোট পেয়েছে। তারপর থেকে ছেলেটা আর ভালো করে গান গাইতেই পারছে না। কত আশা ছিল জানেন, ওই মায়ের মতো গান গাইবে, মায়ের সাথে গলা মেলাবে, বেচারা আর গাইতেই পারছে না। কি কষ্ট ভাবুন তো। হ্যাঁ, কি বলছেন কি আপনি? আরে কোনো সুর গলায় নেই, একটুও গান শোনাতে পারবি না? একটা দুটো লাইনও গাইতে পারবি না? মনে আছে? কি গান? बदतमीज दिल मानना हे बदतमीज दिल मानना हे बदतमीज दिल मानना हे बदतमीज दिल मानना এরা তোমার এসে ছেলে মেয়ে? শুনেছিলাম রক্ত কথা বলে। हे बदतमीज दिल मानना ये बदतमीज दिल मानना ये বন্ধন, থামো এবার, অনেক হয়েছে। যাও, তোমরা খেলা করো, যাও ভিতরে যাও। দাদা, আমাকে একটু শপিং এ বেরোতে হবে, বুঝলে? কি রে, তোর তো শরীর এখনো সুস্থ হয়নি? না না, ঠিক আছে, আমি পারবো। আসলে আমার বাচ্চাদের জন্য জামা কাপড় কিনতে হবে। আমি আসি, তোমরা গল্প করো। বদ্রীনাথ দা, আমি একটু রেডি হইনি, কেমন? আসি। হ্যালো, কে বলছেন? ফটিক বলছি। ফটিক, কি ব্যাপারটা কি? হ্যাঁ, তুমি বারবার ফোন করছো কেন এখানে? তো বারবার ফোন করবো না তো কি করব? আপনি তো আমাকে আগে বলেননি যে ওই বন্ধন গান গাইতে পারতো। মানে আবার কি, আরেকটু হলে তো কেস একবার বুবলেট হয়ে যাচ্ছিল। আমি কোনো রকমে সামাল দিয়েছি। আচ্ছা, আপনার জন্য আর কত ম্যানেজ করবো বলুন তো? ধরা পড়ে গেলে কি হবে? হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন। কি কথা? বন্ধন সম্পর্কে যা যা জানেন আমাকে বলুন সব। হ্যাঁ, আজ বলছে গান জানে, কাল বলবে নাচ জানে, তারপর কোথায় কি বলে ফেলবে আমি তো আর অঙ্ক মেলাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে একবার আমার বাড়িতে এসো, বন্ধন সম্পর্কে যা যা আমি জানি সব তোমাকে বলে দেবো। ঠিক আছে, রাখছি।